হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এ গত ক্লাসে সাবকোয়েরি পার্ট 2 তে আমরা দেখেছিলাম একটা কোয়েরির মধ্যে একটা কোয়েরি, আবার তার ভিতরে আরেকটা কোয়েরি। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ভালোভাবে দেখবেন ভিডিওটা। যদি আপনি মিস করে থাকেন দেন আজকে ক্লাসটা শুরু করবেন। তো চলুন আমরা নতুন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেই আমাদের চিরপরিচিত ট্যাবলটা। এখানে আমাদের কোয়েশ্চেনটাকে একটু খেয়াল করেন। Write a SQL query to display all the department name along with number of employee. মানে ডিপার্টমেন্ট ওয়াইজ কয়জন এমপ্লয়ি আছে সেটা বের করতে হবে। একটু ক্রিটিক্যাল বিষয়টা, ভয় পাবেন না। এখানে আপনি চাইলেই হোয়ার ক্লজ দিয়ে কাজ করতে পারবেন না, কারণ হোয়ার তখনই ইউজ করা হয় শুধুমাত্র যখন আপনাকে একটা কন্ডিশনের উপরে কাজ করতে হবে। যদি এমন বলা হয় ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কয়জন আছে দেখাও, ব্যাস আপনি হোয়ার দিয়ে করেন, সমস্যা নাই। মার্কেটিং ডিপার্টমেন্টে কয়জন আছে দেখাও, ব্যাস আপনি হোয়ার দিয়ে করেন, হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু মার্কেটিং বা হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু ডেভেলপমেন্ট, এটা ইজি। বাট যদি এমন বলা হয় সব ডিপার্টমেন্ট আপনার দেখাতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কয়জন এমপ্লয়ি ওইটা দেখাতে হবে, তখন কিন্তু আপনি আর হোয়ার ক্লজ ইউজ করে পারবেন না। যেমন এখানে আমরা যদি দেখি, দেখেন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে আছে 2 জন, ডিজাইনে আছে 1 জন, মার্কেটিং এ আছে 2 জন। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার কাজ করতে হবে। এই জন্যই ওয়ার দিয়ে আপনি এটা করতে পারবেন না। আরো সহজ করে যদি বলি, আপনি এমপ্লয়ি বাদ দেন, আপনি তো ইউনিভার্সিটি চিন্তা করেন। ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, রাইট? সিএসসি, বিবিএ, ফার্মেসি, ইংলিশ, এলএলবি, জার্নালিজম, অনেকগুলো আছে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি বলা হয় কয়জন করে স্টুডেন্ট আছে বের করো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই ডিপার্টমেন্ট ওয়াইজ চিন্তা করতে হবে। সিঙ্গেল যদি একটা ডিপার্টমেন্ট বলে তাহলে সহজ, হোয়ার দিয়ে করা যায়। বাট যদি সব ডিপার্টমেন্ট নিয়ে আপনার কাজ করতে বলে তখন আপনি আর হোয়ার দিয়ে করতে পারবেন না। ওটার জন্য একটা স্পেশাল কিওয়ার্ড আছে বা ক্লজ আছে, ওটাকে বলা হয় গ্রুপ বাই। মানে আপনাকে গ্রুপিং করতে হবে বাই, হতে পারে ডিপার্টমেন্ট, হতে পারে নেম, হতে পারে স্যালারি, যে কোনো কিছুর উপরে বেস করে গ্রুপিং করতে হতে পারে। সো আমরা ইউজ করব গ্রুপ বাই। শুরুতে রেখে আসলে গলার অবস্থাটা খারাপ, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। সো গ্রুপিং কিভাবে হয় দেখেন, ডেভেলপমেন্ট গুলোকে নিয়ে আমি একটা গ্রুপ করে ফেললাম, দেন মার্কেটিং গুলোকে নিয়ে একটা গ্রুপ করে ফেললাম, ডিজাইন কে নিয়ে একটা গ্রুপ করে ফেললাম। খুবই ইজি, রাইট? জাস্ট যেই যেই ডিপার্টমেন্ট আছে সেগুলোকে একসাথে করে একটা গ্রুপিং করে ফেলা। দেন এবার আপনি সহজেই বলতে পারবেন ডেভেলপমেন্ট গ্রুপের মধ্যে কয়জন আছে, 2 জন, মার্কেটিং এ আছে 2 জন, ডিজাইনে আছে 1 জন, রাইট? খুবই সহজ কিন্তু। তো আমাদের আউটপুট কি দেখাতে হবে? আমাদের রেজাল্ট হবে এইরকম একটা টেবল, যেখানে ডেভেলপমেন্ট 2 জন, মার্কেটিং 2 জন, ডিজাইনে 1 জন। বিষয়টা কিন্তু মোটেও কঠিন না, কঠিন ভাবে নিলেই কঠিন, সহজ ভাবলেই সহজ। তো চলুন আমরা একটু দেখি এই কোয়েরিটা আমরা কিভাবে করব। সিলেক্ট, কি সিলেক্ট করব ওটা একটু আমি পরে বলছি, বাট বাকি যেগুলো আছে সেগুলো আপনি একটু খেয়াল করেন। ফ্রম এমপ্লয়ি, এটা তো আমাদের কমন জিনিস, আমরা সিলেক্ট ইউজ করতে হবে, ফ্রমও ইউজ করতে হবে, এটা বুঝলাম। বাট লাস্টের লাইনটা খেয়াল করেন, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। এখানে গ্রুপ বাই বড় হাতে লেখার আলাদা কোনো মাহাত্ম নাই, যেহেতু একটা কিওয়ার্ড। আপনি চাইলে বড় হাতে লিখতে পারেন, আবার ছোট হাতেও লিখতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। সিলেক্ট একটা কিওয়ার্ড বড় হাতে লিখেন, ফ্রম একটা কিওয়ার্ড বড় হাতে লিখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে এবার আসেন, গ্রুপ বাই ডিপার্টমেন্ট তো বুঝলাম, ডিপার্টমেন্ট ওয়াইজ আমি গ্রুপিং করব, বাট দেখাবো কি? ফলাফলটা কি দেখাবো? মনে রাখবেন, মাথায় ভালোভাবে ঢুকাই রাখেন, সেটা হচ্ছে আমি যাকে দিয়ে গ্রুপ বাই করব শুধুমাত্র তাকেই আমি সিলেক্ট করতে পারবো। তাহলে সিলেক্ট ডিপার্টমেন্ট কমা কাউন্ট অফ ডিপার্টমেন্ট। তাহলে আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিয়ে আসলাম এবং কাউন্ট করে দেখলাম যে ওই ডিপার্টমেন্টে কয়জন আছে। তাহলে যখনই আমি ডিপার্টমেন্ট লিখছি ডিইপিটি, তাহলে সে যেহেতু গ্রুপ বাই করছে ডিপার্টমেন্টকে, তাহলে সেই ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে আসতে পারবে। আপনি যদি এখানে সিলেক্ট নেম দেন এরর দেখাবে, কারণ সে নেমকে চিনেই না, সে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ বাই করেছে, তাই সে শুধুমাত্র ডিপার্টমেন্টকেই বেছে আনতে পারবে। আবার আপনি চাইলে ওই ডিপার্টমেন্টে কয়জন আছে সেটাও কাউন্ট করে নিয়ে আসতে পারবেন। মনে রাখবেন, এখানে কাউন্ট হচ্ছে একটা এগ্রিগেশন ফাংশন, যেমন ম্যাক্স, তারপরে মিন, এভারেজ, ওইরকমই কাউন্টও একটা এগ্রিগেশন ফাংশন। এবার আউটপুটটা কিভাবে আসছে খেয়াল করেন। একটা টেবল আসবে যেখানে আমি দেখতে চাইছি ডিপার্টমেন্ট এবং কমা কাউন্ট অফ ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট কাউন্ট অফ ডিপার্টমেন্ট হচ্ছে ফিল্ডের নাম। এবার ফলাফলগুলো কিভাবে দেখাবে? প্রথমে সে গ্রুপ বাই করবে ডিপার্টমেন্ট ওয়াইজ, তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ হলে প্রথমে আমি ডেভেলপমেন্ট চিন্তা করি। সো ডিইভি, ডিইভি কয়টা আছে? 2টা।
সো যখন DEV কে দিয়ে গ্রুপ বাই করবে ডেভেলপমেন্টে, দুইটা রেকর্ড আসবে, একটা হচ্ছে রেকর্ড নাম্বার 1 আর একটা 5। তাহলে যখন আবার কাউন্ট করছি, সে এই 1 2 দুইটা রেকর্ডকে কাউন্ট করে দেখাই দিবে ডেভেলপমেন্ট 2। এরপর মার্কেটিং কে ধরলো, দেন মার্কেটিং ও কয়টা আছে, দুইটা, 2 নাম্বার রেকর্ড এবং 4 নাম্বার রেকর্ড, সো দেখাবে MRK 2। এন্ড দেন ফাইনালি 3 হচ্ছে নিশ্চুপ ডিজাইন ডিপার্টমেন্টে, তাহলে ডিজাইন দেখাবে একটা। খুবই সহজ, রাইট? হ্যাঁ। এভাবেই কিন্তু গ্রুপ বাইটা কাজ করে। সো মোটামুটি আমরা থিওরিটিক্যাল বিষয়টা বুঝলাম, এবার আমরা পুরো বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। ওকে, আমরা livesql.oracle.com এ চলে আসলাম। প্রথমে আমাদের কাজ কি, ক্রিয়েট টেবল এমপ্লয়ি, তাকে আইডি দিব, নেম দিব এবং স্যালারি দরকার নাই, ডিপার্টমেন্টটা দিব। সো টেবল ক্রিয়েটেড। এবার আমরা ইনসার্ট করব টেবলের মধ্যে কি কি, আইডি, নেম এবং ডিপার্টমেন্ট, যেখানে ভ্যালুস হচ্ছে প্রথমে দিলাম 1, নেম দিলাম এবং ডিপার্টমেন্ট দিলাম ধরুন ডেভেলপমেন্ট। ইনপুট দেওয়ার সময় এই কেসটা ভালোভাবে খেয়াল করবেন, ক্যাপিটাল ডি দিলে বাকিগুলো ক্যাপিটাল ডি তে রাখবেন, না হলে কিন্তু ঝামেলা হবে। আমি একটু পরে এই ঝামেলাটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে সিম্পলি সবগুলো ইনপুট দিয়ে ফেলি। ডিজাইন ডিপার্টমেন্টে দিলাম একটারে দিলাম ধরুন মার্কেটিং এ, আবার ডেভেলপমেন্ট একটাকে দিলাম, ডিজাইনে একটাকে দিলাম, দেন ধরেন আরেকটাকে মার্কেটিং এ দিলাম, বা ডিজাইনেই থাক। ওকে, আমরা এবার একটু সিলেক্ট করে দেখে ফেলি যা যা আমরা ইনপুট দিলাম সেগুলো সবকিছু আসছে কিনা। হিয়ার উই গো। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দেখেন 2 জন আছে, ডিজাইনে আছে 3 জন আর মার্কেটিং এ আছে 1 জন। এবার আমরা গ্রুপ বাই এর সাহায্যে কিভাবে করছি খেয়াল করেন। সিলেক্ট করছি ডিপার্টমেন্টকে এবং কাউন্ট করেও আমরা দেখছি। ফ্রম থেকে এমপ্লয়ি টেবল থেকে, নো ওয়্যার, এখানে কিন্তু ওয়্যার ইউজ করলে মাইর খাবেন, ট্রাস্ট মি। ইউজ করতে হবে কি, গ্রুপ বাই ডিপার্টমেন্ট। রান করি, এই যে খেয়াল করেন ডিপার্টমেন্ট ওয়াইজ সে গ্রুপ করে ডিপার্টমেন্ট নিয়ে আসলো এবং ওই ডিপার্টমেন্টে কয়টা রেকর্ড আছে ওটাকে কাউন্ট করে নিয়ে আসলো। সো ডেভেলপমেন্টে ছিল 2 জন, ডিজাইনে 3 জন, মার্কেটিং এ 1 জন। এখানের অর্ডারটা আমাদের কাছে ম্যাটার করে না, ডেভেলপমেন্ট আগে থাকলো কিনা, ডিজাইন সবার আগে নাকি ডেভেলপমেন্ট সবার নিচে, ওটা কোনো ম্যাটার করে না। আমরা অর্ডার নিয়ে ভাবছি না, আমাদের এখানে দেখাতে হবে কি গ্রুপ ওয়াইজ কয়জন এমপ্লয়ি আছে সেটা। এটা আমরা সাকসেসফুলি করতে পারছি। এবার আমার কথায় আসেন, যদি আপনি এখানে নেম দেখতে চান কি হবে, লাল বাতি জ্বালাই দিবে কনফার্ম, কারণ নেমটা কোন গ্রুপ বাই এর এক্সপ্রেশনের মধ্যে পড়ে না। আমরা গ্রুপ বাই নেম ওয়াইজ করছি না, করছি ডিপার্টমেন্ট ওয়াইজ। সো গ্রুপ বাই আমরা যাকে দিব ওটাই হবে আমাদের এখানে ফলাফলে। নরমালি চিন্তা করেন কেন এমন হচ্ছে, কারণ সে যখন গ্রুপ বাই করলো ডিপার্টমেন্ট ওয়াইজ, একটা গ্রুপে আছে ডেভেলপমেন্ট, একটা গ্রুপে মার্কেটিং আর একটা গ্রুপে ডিজাইন, তাহলে এখানে গ্রুপ ওয়াইজ নামগুলো কিন্তু কমন, DEV, MRK, DES এগুলো কিন্তু কমন, রাইট? তাহলে এই কমন গুলো হওয়ার কারণে সে সহজেই কি করতে পারছে, ডিপার্টমেন্টকে দেখাতে পারছে। বাট যদি আপনি নেম দেখতে চান কিংবা আইডি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে এরর দিবে, কারণ ওই গ্রুপের মধ্যে অনেকগুলো নেম আছে, অনেকগুলো আইডি আছে, ভিন্ন ভিন্ন ধরনের, কারণ নামগুলো সবারই ভিন্ন ভিন্ন, আইডি সবারই ভিন্ন ভিন্ন। সো সে কাকে দেখাবে, কনফিউজড হয়ে যাবে। তাই যার সাহায্যে সে গ্রুপ বাই করছে তাকেই আপনি এখানে দেখাতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। আচ্ছা, এখানে ডিপার্টমেন্ট না লিখে আবার স্টার দিলেও কাজ করে, খেয়াল করেন। স্টার্ট দিলেও আপনাকে দেখাই দিবে কয়জন আছে, বাট এটা দেখতে ভালো দেখায় না, তাই না? আমরা চাইলে এলিয়াস ইউজ করে এর নামটা চেঞ্জ করে দিতে পারি। এখানে বলতে পারি নাম্বার অফ ইএমপি, সরি আন্ডারস্কোর দিতে হবে। আপনি আবার এখানে ফাঁকা রাখতে পারবেন না, তাহলে এরর দেখিয়ে দিবে। ওগুলো আলাদা আলাদা ওয়ার্ড সে ধরে নেয়, তো সেজন্য আপনি এখানে আন্ডারস্কোর দিবেন। তাহলে এবার কি হবে, এখানে ফিল্ডের নামটা কি দেখাবে, নাম্বার অফ এমপ্লয়ি। খেয়াল করেন ডিপার্টমেন্ট এবং নাম্বার অফ এমপ্লয়ি 2 জন, এখানে 1 জন, এখানে 3 জন, যেটা বুঝতে আরো বেশি ইজি হয়, তাই না? সো আশা করছি গ্রুপ বাই এর টপিকটা আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। 100% হয়তো বা হয়নি, সেটা হবে যদি আপনি প্র্যাকটিস করেন নিজে নিজে। গ্রুপ বাই এর কিছু পড়াশোনা করেন,
আরো কিছু গুগলে সার্চ করেন গ্রুপ বাই কিভাবে কাজ করছে, গ্রুপ বাই নিয়ে আরো কিছু কুইরি নিজে নিজে বানান, নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলে বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি সহজেই একটা কোয়েশ্চেন থেকে বুঝতে পারবেন এখানে কি হোয়ার ইউজ করব নাকি গ্রুপ বাই ইউজ করব। সিম্পল ট্রিক্স, যদি একটা মাত্র কন্ডিশন নিয়ে কাজ করতে হয়। ধরেন এমন বললো এমপ্লয়ির নাম দেখাও যার স্যালারি 20,000, বা এমপ্লয়ির নাম দেখাও যার স্যালারি ম্যাক্সিমাম, বা যার স্যালারি সেকেন্ড ম্যাক্সিমাম, এগুলো হলে আপনি নরমালি হোয়ার দিয়ে করতে পারেন। বাট যদি এভাবে বলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়জন করে আছে দেখাও, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাহলে আপনি শুধুমাত্র হোয়ার ক্লজ দিয়ে কখনোই এটা দেখাতে পারবেন না। আপনাকে অবশ্যই গ্রুপ বাই এক্ষেত্রে ইউজ করতে হবে, গ্রুপিং করে তারপরে দেখাতে হবে। তো আশা করছি যে মোটামুটি জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে কমেন্ট বক্স তো আছেই, সেখানে কমেন্টে লিখবেন কোথায় আপনার সমস্যা হচ্ছে, ট্রাস্ট মি আমি রিপ্লাই দিব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আমাকে রোজায় ধরেছে, এখন বিদায় নেওয়ার পালা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।